গল্পের গুরুত্ব। গল্পের গুরুত্ব অপরিসীম, কেননা গল্পের মাধ্যমে অনেক বিষয় প্রকাশ করা সম্ভব হয়। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, মাইমেনসিং ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যাল 5 নাম্বার ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। মানুষের মনের চিন্তা, ভাবনা, জ্ঞান, অভিজ্ঞতা প্রভৃতি প্রকাশ করার মাধ্যম হচ্ছে, প্রধান মাধ্যম হচ্ছে কথা বলার মাধ্যমে, কিন্তু সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে লেখালেখির মাধ্যমে প্রকাশ করা। মনের সেই চিন্তাধারা প্রকাশের সাহিত্যে বিভিন্ন মাধ্যম আছে। একটা হচ্ছে কবিতা, প্রবন্ধ, গল্প। এ তিনটাই হচ্ছে প্রধান। এখন প্রবন্ধের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করা যায়, চিন্তা ভাবনা প্রকাশ করা যায়, কবিতার মাধ্যমেও প্রকাশ করা যায়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো নিজেও বলা যায় না, প্রবন্ধের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব হয় না, গল্পের মাধ্যমেই সেগুলা প্রকাশ করতে হয়, কবিতা দিয়েও সেগুলা প্রকাশ করা সম্ভব হয় না। কেন গল্পের প্রয়োজন পড়ে? কারণ গল্পের মধ্যে বিভিন্ন পরিবেশ তৈরি করা সম্ভব হয়, যেটা বাস্তবে সকল সময় তৈরি করা সম্ভব হয় না। ধরা যাক, আমি 1971 সাল সম্পর্কে আমার মতামত ব্যক্ত করতে চাই। 1971 সালের যুদ্ধ সম্পর্কে আমি আমার মতামত ব্যক্ত করেছি বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে। আমার অনেকগুলা প্রবন্ধের মধ্যে আমি আমার চিন্তাধারা প্রকাশ করেছি 1971 সাল সম্পর্কে। কিন্তু এমন কিছু বিষয় ছিল যেগুলা প্রকাশ করতে হলে গল্পের প্রয়োজন ছিল। প্রবন্ধের মাধ্যমে সেগুলা প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। প্রথমত কারণটা হচ্ছে 1971 সালের একটা আবহ তৈরি করতে পারা। কারণ প্রবন্ধের মাধ্যমে তো একটা আবহ তৈরি করা যায় না 1971 সালের মতো, যে 1971 সাল বিদ্যমান, এখন আমি আমার মতামত তৈরি করি, প্রকাশ করি। দ্বিতীয় হচ্ছে, সেই একটা পরিবেশ, পরিস্থিতি, আবহ তৈরি করে সেই আবহে বিভিন্ন চরিত্র উপস্থাপন করে সেই চরিত্রর মাধ্যমে ঘটনা ঘটানো, মতামত ব্যক্ত করা, সেটা কবিতাতেও সম্ভব হয় না, প্রবন্ধেও সম্ভব হয় না। তাই আমার যে ভাবনাগুলো, চিন্তাধারাগুলো 1971 সাল সম্পর্কে আছে এবং ছিল, সেগুলো আমি ব্যক্ত করেছি আমার 1971 সালের যুদ্ধ অবলম্বনে একটা গল্প, 71-এর যুদ্ধ গল্পে। তেমনি অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো গল্পের মাধ্যমেই প্রকাশ করা বেস্ট এবং যথাযথ। তাই আপনারা আমার প্রবন্ধগুলো পড়বেন, আমার গল্পগুলো পড়বেন, তাহলেই বুঝবেন যে গল্পের প্রয়োজনীয়তা কতটুকু। আমার ভিডিওর সাথেও থাকুন, আমার লেখালেখির সাথেও থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আমি এটা কখনোই বলবো না যে আমার লেখা পড়লে রবীন্দ্রনাথ ঠাকুর, কাউন্ট লিও টলস্টয়, বার্ট্রান্ড রাসেল তাদের চাইতে অনেক বেশি কিছু আপনি জানতে পারবেন। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, আমার লেখা এবং আমার ভিডিওতে যেগুলো পাবেন, ওদের লেখায় সেগুলো পাবেন না। কেননা টলস্টয় লিখেছেন আজ থেকে প্রায় 150 বছর আগের পরিস্থিতিতে, রবীন্দ্রনাথ লিখেছেন প্রায় 100 বছর আগের পরিস্থিতিতে, বার্ট্রান্ড রাসেলও তাই। কিন্তু আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতিতে এবং আমার মৌলিক চিন্তাধারার মাধ্যমে। আমার কোনো লেখা, আমার কোনো গল্প, আমার কোনো ভিডিও কোনো কাটপিস করা না, কেউয়ের
ভিডিও চুরি করেও লেখা উপস্থাপন করে না, কারো লেখা চুরি করেও না। সেগুলো হচ্ছে সম্পূর্ণ মৌলিক। আমার লেখা মৌলিক, আমার গল্প মৌলিক, আমার প্রবন্ধ মৌলিক, আমার ভিডিও মৌলিক, অরিজিনাল। সেগুলো আপনারা দেখলে এবং পড়লেই বুঝতে পারবেন। তেমনি আমার গল্পগুলো হচ্ছে অরিজিনাল। যেমন 1971 সাল সম্পর্কে আমার গল্পটা পড়বেন, 71-এর যুদ্ধ, এবং বাংলাদেশের অন্যান্য লেখকদের গল্পগুলোও পড়বেন 1971 সাল সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। তাহলেই বুঝতে পারবেন যে আমার লেখা কতটুকু মৌলিক, কতটুকু পারফেক্ট এবং কতটুকু উপভোগ্য। সেটা আপনাকে পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন। আমি শুধু আপনাকে বলে দিতে পারবো যে হ্যাঁ আমার গল্পটা এরকম, আমার গল্পটা ওই রকম, আমার প্রবন্ধটা এরকম, কিন্তু পুরোপুরি বুঝতে হলে আমার গল্পটাও পড়তে হবে এবং এরকম গল্প কে কে লিখেছেন তাদের সাথে একটা কম্পেয়ার করতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে আমার লেখা কতটুকু পারফেক্ট, কতটুকু অরিজিনাল। তেমনি আমার বিভিন্ন চিন্তাধারা আমি প্রকাশ করি আমার গল্পে, আমার প্রবন্ধে এবং বর্তমানে আমার ভিডিওতে। আমার যে প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো হচ্ছে একদম অরিজিনাল। রাজনীতি বিষয়ে, ধর্ম বিষয়ে, ধর্মতত্ত্ব বিষয়ে, ইতিহাস বিষয়ে সেগুলো আপনারা পড়বেন। এবং এরকম অনেক কিছুই বিষয়বস্তু আমি আমার গল্পে উপস্থাপন করেছি। সকল কিছু মিলে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে মৌলিক অর্থাৎ অরিজিনাল সাহিত্য কী জিনিস। সকলকে ধন্যবাদ।